Hello everyone, welcome back to my channel Video and Learning House. Hope you all are fit and fine. আজ আমরা দেখব টু বি এর পরে কিভাবে ভার্বের V3 ফর্ম হয়, অর্থাৎ টু বি প্লাস ভার্বের V3 ফর্ম। V3 ফর্ম মানে কি আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার একটা জিনিস অনেকে হয়তো মনে করবেন যে টু বি মানে হচ্ছে এই টু বি এর জায়গায় কি টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ এর এগুলো বসবে না। সেন্টেন্সের মধ্যে টু বি এর পরে যে ভার্বটা থাকবে টু বি, সরাসরি টু বি থাকবে, নট টু বি ভার্ব, সরাসরি টু বি থাকবে। তারপরে যদি একটা ভার্ব থাকে বা ক্রিয়া থাকে সেটা সব সময় কি হবে, V3 ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যদি বি থাকে কোনো সেন্টেন্সে এবং সেই বি এর পরে যদি কোনো মূল ক্রিয়া থাকে সেই ক্রিয়াটা সব সময় V3 ফর্ম হবে। ক্লিয়ার? সবসময় V3 ফর্ম হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে বি প্লাস V3 ফর্ম যদি হয়ে থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এটা সব সময় জানবেন যে সেই সেন্টেন্সটা বা সেই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়েছে। কোন ভয়েসে হয়েছে? প্যাসিভ ভয়েসে। আমরা হয়তো অনেকেই জানি যে প্যাসিভ ভয়েসটা কোনটা, যেখানে কর্তার অনুপস্থিতি থাকে, তাই না? কর্তা থাকে না, মানে ক্রিয়াটা কে করে সেই ক্রিয়াকে উল্লেখ করা হয় না, তাই না? আমরা দেখি কিছু एग्जांपल, তারা দেখবেন যে টু বি কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে এবং তারপরে ভার্বের কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে বলা হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে। খেয়াল করেন, ধূমপান বন্ধ করতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, দারিদ্র্য দূর করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে বলা হচ্ছে কি করতে হবে, তাই না? প্রত্যেকটা সেন্টেন্সে এই কথাটা বলা হচ্ছে। তার মানে এখানে দেখেন একটা অব্লিগেশন বোঝাচ্ছে না, অব্লিগেশন বোঝাচ্ছে। তাই হোপ আমরা জানি যে অব্লিগেশন যদি কোনো সেন্টেন্সে বোঝায় তাহলে আমরা কি সেই জায়গাগুলোতে হ্যাভ টু, হ্যাজ টু বা এম টু এর ব্যবহার জানি। যারা এখনো এম টু, হ্যাভ টু, হ্যাজ টু কখন ব্যবহার করা হয় বা কিভাবে ইউজ করা জানি না, তারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন, কারণ এগুলোর খুব ব্যবহার হয়ে থাকে ইংলিশে। যখন আমরা কারোর সাথে ইংলিশে কনভারসেশন করি, কমিউনিকেট করি, ডেফিনেটলি উই শুড নো দ্যাট। তো এই জন্য এগুলো জেনে নেবেন। তো এই জায়গাগুলোতে দেখেন সেগুলোর একটা কি প্রয়োগ হয়েছে বা ব্যবহার হয়েছে মনে হচ্ছে না, যে ধূমপান বন্ধ করতে হবে, সম্মান করতে হবে, তারপরে দারিদ্র্য দূর করতে হবে। তার মানে একটা কি এখানে অব্লিগেশনের কথা বলা হচ্ছে। তো ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে সেন্টেন্স মেক হয়। আর আরেকটা জিনিস দেখেন, আমি প্রথমে বলছি যে প্যাসিভ ভয়েস, যেখানে হচ্ছে আপনার ক্রিয়াটা কে করতেছে সেটা নিয়ে কোনো কিছু উল্লেখ থাকবে না। দেখেন ধূমপান বন্ধ করতে হবে, কাকে বন্ধ করতে হবে এটা কিন্তু এখানে বলা নেই। দরিদ্র বা দারিদ্র্য দূর করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, প্রত্যেকটা জায়গায় কি কর্তা ছাড়া কথা বলা হয়েছে। আর এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ বা আমরা যখন কথা বলি বা কারোর সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করি, তখন কিন্তু আমরা এই ধরনের কথাগুলোই আমরা বেশি বলি, তাই না? তো এই ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে খুব জানতে হবে, তাই না? তো চলুন দেখি কিভাবে এই সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি। দেখেন এখানে বলা হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে। তাহলে এরকম ধরনের সেন্টেন্স হলে আমরা কি বলি, যে যেই জায়গাতে কর্তা থাকে না, যে জায়গাতে কে ক্রিয়া করতেছে সেটা কথা থাকে না। দেখেন একটু ভালো করে দেখেন, যারা প্যাসিভ ভয়েসের ব্যবহার জানেন না, কিভাবে প্যাসিভ ভয়েস মেক করতে হয়, আপনারা যদি ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তারা কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটাও শিখে যাবেন, তাই না? যে আমার কর্তা নাই, তাহলে আমি কিভাবে সেন্টেন্স মেক করব। সেন্টেন্স মেকিং দ্য বেসিক থিং, তাই না? বেসিক থিং না, যদি আপনি সেন্টেন্স মেকিং না জানেন তাহলে আপনি কিভাবে কারোর সাথে কথা বলবেন। তো বলছে ধূমপান বন্ধ করতে হবে। দেখেন এখানে কর্তার কথা উল্লেখ নাই, তাই না? কিন্তু কার উপর ক্রিয়া করা হচ্ছে সেটা কিন্তু আছে না? ধূমপান, ধূমপানের উপর ক্রিয়া করতেছে, কাজ করা হচ্ছে না, এখানে বন্ধ করাটা হচ্ছে ক্রিয়া। কার কি বন্ধ করতে? ধূমপান বন্ধ করতে। তার মানে কর্মটা করা হচ্ছে ধূমপানের উপর। তাহলে আমরা জানি যে কাজ করে সে হলো কর্তা, আর যার উপরে করে সেটা হচ্ছে কি অবজেক্ট, তাই না? তো কি এখানে ধূমপানটা অবজেক্ট, যার উপর ক্রিয়া করতেছি, আর যে কাজটা করা হচ্ছে সেটাই তো ক্রিয়া। তো এই ধরনের প্যাসিভ ভয়েসে বা আপনার যদি কোনো জায়গায় কর্তার উল্লেখ না থাকে সেই জায়গাগুলোতে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সেই জায়গাতে অবজেক্টটাকে সাবজেক্ট, অবজেক্ট কি ধূমপান, তাহলে স্মোকিং, স্মোকিং। দেখেন ইজি না? স্মোকিং কি করতে হবে? বন্ধ করতে হবে। এরকম ভাবে যখন বলতে স্মোকিং বন্ধ করতে কি অব্লিগেশন বোঝাচ্ছে, তখন আমরা জানি ইজ টু, এম টু বা হ্যাভ টু এর ব্যবহার করা হয়। আমরা এই জায়গায় ইজ টু দিয়ে আমরা দেখবো, মানে ইজ, এম, ইজ, আর এর এই গ্রুপটা দেখবো, আমরা হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার আজকে দেখবো না। আর যারা হয়তো এটা নিয়ে কনফিউজড যে ইজ টু
হবে এম টু হবে না হ্যাভ টু হ্যাজ টু হবে, তারা আমার চ্যানেল প্লেলিস্টটিকে দেখে নেবেন, তাহলে আপনাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। তো হচ্ছে দেখেন ধূমপান বন্ধ করতে হবে, আমি বলবো ধূমপান ইজ টু বি স্টপ। দেখেন স্মোকিং ইজ টু বি স্টপ মানে ধূমপান বন্ধ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে এই ইয়াতে প্যাটার্নে হবে, ঠিক আছে? ধূমপান বন্ধ করতে হবে, স্মোকিং ইজ টু বি স্টপ স্টপ। ওকে, তাহলে দেখেন আমি কি করেছিলাম, এখানে বলেছিলাম টু বি এর পরে ভার্বে ভি3 ফর্ম। আমাদের কি এইটাই না থিম, তো আমাদের এটাই যে টু বি এর পরে ভার্বের ভি3 ফর্ম আসছে। তার মানে আপনি যদি এই জিনিসটাকে এভাবে বোঝাতে চান যে আমার স্ট্রাকচার সবসময় হবে যে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়েছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে, তারপরে হচ্ছে একটা কি সাহায্যকারী ভাব এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। ওকে, এম ইজ আর হচ্ছে, তারপরে কি হচ্ছে একটা টু বি ভার্ব আসছে, টু বি আসছে, তাই না? তারপরে ভার্বে ভি3 ফর্ম, ভার্বে কি আসছে ভি3 আসছে, তারপরে আপনি যদি কোনো এক্সটেনশন থাকে তো এক্সটেনশন গুলো আসবে। এভাবে আপনার সেন্টেন্স মেকিং করতে হবে। ক্লিয়ার? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা যে অবজেক্টটা সেটা এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে, তারপরে এম ইজ আর যে কোনো একটা এই যে এটার উপর ভিত্তি করে, কারণ এটা এখন সাবজেক্ট হয়ে গেছে, তাই না? এর উপর ভিত্তি করে আপনার এম ইজ আর যে কোনো একটা বসাবেন, তারপরে টু বি বসাবেন, তারপরে যে ভার্বটা ক্রিয়াটা বলতেছে এই ক্রিয়া হলো এটা, হ্যাঁ এই ক্রিয়া লাস্টে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আরো কিছু एग्जांपल দেখেন, এগুলো প্র্যাকটিস করুন, দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে বলছে কি পিতা মাতাকে সম্মান করতে হবে। দেখেন আপনি নিজে আইডেন্টিফাই করবেন কে সম্মান করবে, সেই কথাটা কিন্তু বলা হয় নাই, যাক বলা হয়েছে পিতা মাতাকে, তার মানে পিতা মাতার উপরে ক্রিয়াটা করা হচ্ছে, তাই না? পিতা মাতার উপরে এখানে কি করতেছে, ক্রিয়াটা করতেছে, সম্মান করতে হবে, তার মানে সম্মান করাটা হচ্ছে কি এটা এখানে ভার্ব। তাহলে আমি পিতা মাতা হচ্ছে কি এখানে আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু তারপর ক্রিয়া করা হচ্ছে, তাহলে প্যারেন্টস, প্যারেন্টস এস হবে না, এস হবে না, এস ছাড়া হলে একজনকে বোঝানো হবে, পিতামাতা যে কোনো একজন, কার যখন এস দেবো তখন হচ্ছে পিতামাতা দুইজনকে বোঝায়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাহলে প্যারেন্টস কি হবে, তাহলে ইজ হবে না আর হবে, যেহেতু আমি বললাম যে পিতামাতা দুইজনকে বোঝায় তাহলে এখানে আর হবে। প্যারেন্টস আর টু বি কি সম্মান করার ইংলিশ কি রেসপেক্টেড না, রেসপেক্টেড, রেসপেক্ট কি মানে সম্মান করানো, যদি আমি যদি একটু দিই কি রেসপেক্ট ইডি না দিই তাহলে কি হচ্ছে সম্মান করা, কিন্তু আমার যেহেতু বলা হয়েছে ভার্বের কি হয়েছে ভি3 ফর্ম, ভার্বের হচ্ছে ভি3 ফর্ম মানে তার মানে কি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এখানে আমাকে ইডি যোগ করতে হবে না, রেসপেক্টেড। তাহলে পিপল সরি প্যারেন্টস আর টু বি রেসপেক্টেড মানে পিতামাতাকে সম্মান করতে হবে, তাই না? আমরা বারবার বলবো, কিন্তু এটা আমাদের ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য আমরা কি বারবার এটা বলতে থাকবো, ঠিক আছে? আর বারবার লিখতে থাকবো, তাহলে এট এ টাইমে আমাদের কি ফ্লুয়েন্সিটাও ডেভেলপ হবে, হ্যাঁ, as well as আমাদের যে রাইটিং স্কিলটা সেটা কি হবে ডেভেলপ হবে। দারিদ্র দূর করতে হবে, দারিদ্র কি দেখেন প্রত্যেকটা জিনিস দূর করতে হবে, এটা হলো কি আমার আসছে ভার্ব, তাই না? আর কার উপর ক্রিয়া করতেছে, দারিদ্রের উপর আমি ক্রিয়া করতেছি, আমি না সরি এখানে কে কে ক্রিয়া করতেছে সে কথা উল্লেখ নাই, এই জন্য তো এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। দারিদ্র দূর করতে হবে, তার মানে এখানে কি দারিদ্রটা আমার এজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে কি প্রভার্টি, প্রভার্টি, তাই না? দূর করতে হবে, তাহলে প্রভার্টি কি হবে এখানে ইজ হবে, তাই না? প্রভার্টি ইজ আর হবে না, কিন্তু মাথায় রাখবেন প্রভার্টি ইজ টু বি, দূর করার ইংলিশ কি কি জানা আছে? দূর করার ইংলিশ কি এলিভিয়েটেড বলতে পারি আমরা, এলিভিয়েটেড, তাই না? এলিভিয়েটেড, বা আপনি ইরাডিকেটেড বলতে পারেন, যে প্রভার্টি ইজ টু বি ইরাডিকেটেড বা এলিভিয়েটেড, প্রভার্টি ইজ টু বি এলিভিয়েটেড। ওকে, এখানে কি হচ্ছে প্রত্যেকটা ভার্বই কিন্তু ভি3 ফর্ম হয়ে যাচ্ছে, তাই না? প্রভার্টি ইজ টু বি এলিভিয়েটেড, হ্যাঁ দারিদ্র দূর করতে হবে। আবার এখানে হচ্ছে সন্ত্রাস বন্ধ করতে হবে, তাহলে এবার কিভাবে বলবেন যে সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাসের তার মানে কি এখানে বন্ধ করাটা হচ্ছে আপনার ভার্ব, আর সন্ত্রাসের উপর আপনি ক্রিয়া করতেছেন, দ্যাট মিন্স এটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, তাই না? এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে, তাহলে টেরর বা টেররিজম বলতে পারেন, টেররিজম বা টেরর, তাই না? সন্ত্রাস, টেরর কি করতে হবে বন্ধ করতে হবে, তার মানে কি ইজ টু বি, বন্ধ করা ইংলিশ কি স্টপ, হ্যাঁ টেরর ইজ টু বি স্টপড, টেরর ইজ টু বি স্টপ মানে দেখা যাচ্ছে আপনার সন্ত্রাস বন্ধ করতে হবে,
আমরা বলি না যে সন্ত্রাস বন্ধ করতে হবে, আমি বলি না যে তোমার সন্ত্রাস বন্ধ করতে হবে, অমুকের সন্ত্রাস বন্ধ করতে হবে, এই কথা আমরা কিন্তু বলি না। আমরা বলি কি সন্ত্রাস বন্ধ করতে হবে, তাই না? তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের সেন্টেন্স গুলো জানা বা এই সিস্টেমটা জানা বা এই স্ট্রাকচারটা জানা খুবই আমাদের জন্য কি খুবই ইফেক্টিভ। দেখেন ফেসবুক আসক্তি কমাতে হবে। আমরা বলি না যে আমাদের এই যুগের ইয়াং জেনারেশনের ছেলে পেলে কি সবাই কি ফেসবুক অ্যাডিক্টেড হয়ে গেছে, তাই না? তখন আমরা বলি না যে ফেসবুক আসক্তি কমাতে হবে, আদারওয়াইজ তারা তাদের কি স্টাডিটা কি প্রপার ওয়েতে কন্টিনিউ করতে পারবে না। তা আমরা অনেক সময় বলি যে গভর্নমেন্টের কি এই ফেসবুক আসক্তি কমাতে হলে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে তারা অল টাইম ফেসবুক না দেখতে পারে, তাই না? দেখবেন যে অনেক সময় উন্নত কান্ট্রিগুলোতে এরকম আমি দেখছি, অনেক জায়গায় অনেক ভিডিওতে বলেন বা মুভিতে এই জিনিসগুলো আমি দেখছি যে ছেলে মেয়েদের তারা কিভাবে ট্র্যাক করে বা ছেলে মেয়েরা যাতে সবসময় মোবাইল ইউজ না করতে পারে এর জন্য ওরা একটা সফটওয়্যার ওখানে কি ইয়া করে ওদের নিজেদের ফোনে একটা আপডেট করে রাখে বা ওদের ফোনে থাকে, যখন ওই মনে করে যে আমার ছেলে মেয়েকে এখন ঘুমানোর সময় বা এখন স্টাডি করার সময় ওর মোবাইল দেখার দরকার নেই, উনি কিন্তু তার ফোন থেকেই ওর ছেলে মেয়ের কি ফোনটা কন্ট্রোল করতে পারে বা স্টপ করে দেয়, তখন আর সে ফোনটা ইউজ করতে পারে না। ঠিক আছে, এটা যদিও আমাদের কান্ট্রিতে এটা মানে ডেভেলপ হতে অনেক সময়ের ব্যাপার, কারণ তারা উন্নত কান্ট্রিগুলোতে আছে, আমাদের দেশে এখন ওইভাবে নাই। ফেসবুক আসক্তি কমাতে হবে, তাহলে কি হচ্ছে ফেসবুক অ্যাডিকশন, তাই না? ফেসবুক অ্যাডিকশন কি করতে হবে কমাতে হবে, ইজ টু বি রিডিউসড, তাই না? রিডিউস মানে ফেসবুক আসক্তিটা কি করতে হচ্ছে কমাতে হচ্ছে, ফেসবুক অ্যাডিকশন ইজ টু বি রিডিউসড। নিরক্ষতা দূর করতে হবে, হ্যাঁ এটাই হচ্ছে একটা বড় একটা ডায়লগ, তাই না? যে নিরক্ষতা দূর করতে হবে। যদি কোনো কান্ট্রির উন্নতি করতে হয়, ডেভেলপ করতে হয়, ডেফিনেটলি সেই দেশে কি শিক্ষার হার বাড়াতে হবে, তাই না? নিরক্ষতা দূর করতে হবে, নিরক্ষতা দূর করতে হবে। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে ভার্ব আর এটার উপরে কাজ করা হচ্ছে নিরক্ষরতার উপরে, মানে ইলিটারেসির উপর, তাই না? ইলিটারেসি কি করতে হবে, ইজ টু বি দূর করা কি রিমুভ করা, তাই না? রিমুভ, ইলিটারেসি ইজ টু বি রিমুভড মানে নিরক্ষরতা দূর করতে হবে। আবার বলছে ল্যাপটপ মেরামত করতে হবে, এরকম বলে না যে ল্যাপটপ মেরামত করতে হবে, টিভি মেরামত করতে হবে, ফোন করতে হবে, হ্যাঁ আপনি যেটা ইউজ করেন এই যে ল্যাপটপের জায়গায় ল্যাপটপ is to be repaired, ল্যাপটপ is to be repaired, ল্যাপটপ মেরামত করতে হবে। দেখেন তাহলে আমরা কিন্তু বুঝে গেছি এতক্ষণ, যারা প্রথম থেকে ভিডিওটি দেখছি তারা বুঝে গেছি যে আসলে কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলো মেক করব। যার পরে ক্রিয়াটা করা হচ্ছে সে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করবে, তারপরে হ্যাঁ কি হচ্ছে তারপরে দেখা যাচ্ছে ওই সাবজেক্টের উপর নির্ভর করে এখানে একটা হেল্পিং ভার্ব আসবে, সেটা এম ইজ আর ওয়াজ ওয়ার আসবে। আর এই জায়গাগুলোতে এম ইজ আর ওয়াজ আর একটা স্টেটিভ ভার্ব হিসেবে কাজ করে। স্টেটিভ ভার্ব কোনগুলো একটু বুঝেন, যেগুলো আসলে ক্রিয়া করে না, একটা অবস্থান অর্থে ব্যবহার হয়, সেগুলো কিন্তু স্টেটিভ ভার্ব বলে। তাহলে ওই স্টেটিভ ভাবে এম ইজ আর এর যে কোনো একটা বসতেছে, তারপরে আমরা তো জানি থিওরি অনুসারে কি হচ্ছে টু বি, আর টু বি এর পরে যে মূল ক্রিয়াটা বা ভার্বটা সেটার হচ্ছে V3 ফর্ম হবে। ক্লিয়ার? সব কাজ চেক করতে হবে, তাহলে কি হচ্ছে সব কাজ চেক করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার কি এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে অল ওয়ার্কস কি করতে হবে, অল ওয়ার্কস আর টু বি চেকড, অল ওয়ার্ক আর টু বি চেক মানে সমস্ত কাজগুলো আমাদের কি করতে হবে চেক করতে হবে, তাই না? তো হচ্ছে গরিব মানুষদের সাহায্য করতে হবে, গরিব মানুষদের সাহায্য করতে হবে। আমরা ক্রিয়া করতেছি কার উপরে, গরিব মানুষদের উপরে, তাই না? তাহলে কি হচ্ছে ফর পিপুল, না ফর পিপুল কি আরবের ইউজ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, পিপুলটা হচ্ছে বহু বচন, একের অধিক, আর একজনকে বোঝাতে গেলে সেটা কিন্তু পার্সন হয়, ঠিক আছে, পার্সন, ঠিক আছে? তাহলে যেহেতু অনেক হচ্ছে তাহলে ফর পিপুল আর টু বি হেল্প মানে সাহায্য করতে হবে, হেল্প, ফর পিপুল আর টু বি হেল্প, গরিব মানুষদের কি করতে হবে সাহায্য করতে হবে। তারপর দেখেন এখানে বলছে দ্রুত মামলা নিষ্পত্তি করতে হবে, মামলাটা দ্রুত কি করতে হবে নিষ্পত্তি করতে হবে। তখন কি বলতেছে মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, দা কেস ইজ হবে, তাই না? যেহেতু এখানে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা কেস ইজ টু বি সলভ, কি সুন, মানে যেহেতু দ্রুত বলছে দা কেস ইজ টু বি সলভ সুন। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে দেখেন কি হচ্ছে টু বি এর পর প্রত্যেকটা ভার্ব, যে মূল ভার্বটা সেই মূল ভার্বটা কি হয়ে গেছে, মূল ভার্বটা কিন্তু থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, হ্যাঁ সরি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, মানে ভার্বের V3 ফর্ম হয়ে গেছে। এই যে লাস্ট যে সেন্টেন্সটা দেখেন এখানে হচ্ছে তোমাকে শীঘ্রই জানাতে হবে, তোমাকে শীঘ্রই জানাতে হবে, তাহলে ইউ আর টু বি ইনফর্ম, টু বি ইনফর্ম কি শর্টলি বলতে পারি আমরা, শর্টলি মানে কিন্তু দ্রুত বা শীঘ্রই, আপনি যদি সুনও বলতে পারেন বা শর্টলি মানে শর্ট টাইমে, হ্যাঁ শর্টলি, শর্টলি এটা বলতে পারেন যে ইউ আর টু বি ইনফর্ম শর্টলি। তাহলে এইভাবে দেখেন আমরা টু বি ব্যবহার করে কিন্তু কি অনেক সেন্টেন্স মেক করতে পারি, হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। তো এইভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন যে টু বি ব্যবহার করে কিভাবে ভার্বের V3 ফর্ম করবেন এবং এই ধরনের সেন্টেন্স কিভাবে মেক করতে থাকবেন, প্র্যাকটিস করেন। আই হোপ আপনাদের যে কনফিউশন গুলো বা জড়তাগুলো কি আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটাও ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।